শনবিল আগে পাকিস্তানে ছিল, এখন হিন্দুস্তানে ঢুকেছে। কতদিন পাকিস্তানও আছে, তখন হিন্দুস্তান আইছো। এটা ঠিক আছে, তুমি জানেন কতদিন পাকিস্তানও আছে, তখন হিন্দুস্তান আইছো। এটা ঠিক আছে। আপনি যখনই এই রাস্তা দিকে যান, দক্ষিণ করিমগঞ্জের রাস্তার দিকে গিয়ে যে সময় আপনার সমষ্টিতে উপস্থিত হন, ইন্ডিয়ার মধ্যেও কি পাকিস্তানের রাস্তা রয়েছে? বা ইন্ডিয়া গভর্নমেন্ট কি ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাকিস্তানের জাতীয় সড়ক করতে পেরেছে? আমি আজ শুনে অবাক হলাম। রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকারের অসাংবিধানিক বক্তব্যের বিরুদ্ধে শ্রীভূমি জেলা জুড়ে বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিধায়ক বিজয় মালাকার শান্তিপূর্ণ পরিবেশকে অসহিষ্ণু করে তুলে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তুলে বিধায়কের বক্তব্যে তীব্র আপত্তি জানিয়ে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি ছুড়ে দিলেন নীলামবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপ্লব দাস। 2.5 লাখ ভোটের মধ্যে 57,000 হিন্দু ভোট আছে, তারাও কি পাকিস্তান? আজ নীলামবাজারের এক প্রতিক্রিয়ায় বিপ্লব দাস বলেন, রাজ্য সরকারের একজন মন্ত্রীর সামনে বিধায়ক বিজয় মালাকার হিন্দু মুসলিমদের মধ্যে অশান্তিকর পরিবেশ সৃষ্টির মতলবে এমন অসাংবিধানিক মন্তব্য করেছেন। দক্ষিণ করিমগঞ্জ পাকিস্তানের অংশ হওয়ার কারণে কি নীলামবাজারে বেহাল জাতীয় সড়ক সংস্কার করা হচ্ছে না? প্রশ্ন তুলে কংগ্রেস কর্মী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যখন দক্ষিণ করিমগঞ্জ হয়ে আপনাদের সমষ্টিতে যান, তখন যে পাকিস্তান স্পর্শ করে যান সেই পাকিস্তান আপনাদেরই তৈরি। ডিলিমিটেশন তো কংগ্রেস করেনি। তবে মনে রাখবেন, দক্ষিণ করিমগঞ্জের 2.5 লক্ষ ভোটের মধ্যে 57,000 ভোট কিন্তু হিন্দু ভোটও রয়েছে। এই 57,000 ভোটকে আপনারাই কেন পাকিস্তানে ঠেলে দিলেন? প্রশ্ন তুলে তিনি বলেন, বিজেপি হিন্দু মুসলিম ইন্ডিয়া পাকিস্তান আর মন্দির মসজিদ নিয়ে রাজনীতিতে টিকে আছে। খুব শীঘ্রই বিধায়কের এমন বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে দক্ষিণ করিমগঞ্জে তীব্র আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিপ্লব দাস। আমাদের হাতে মন্তব্য রয়েছে, আর কি বলেছেন তিনি শুনে নেব সরাসরি। আমাদের মাননীয় বিধায়ক, রাতাবাড়ির মাননীয় বিধায়ক সাথে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বসেছিলেন। উনি একটা মন্তব্য করতে শুনতে পেয়েছি, সামাজিক মন্তব্য যেটা শুনতে পেয়েছি আর কি, যাতে শনবিল যে এলাকা, যেটা এই এলাকাটা আগে পাকিস্তানের অধীনে ছিল আর এখন হিন্দুস্তানের অধীনে চলে গেছে। তা আমি ওনাকে একটি কথা বলতে চাই, দাদা আপনি যখনই এই রাস্তা দিকে যান, দক্ষিণ করিমগঞ্জের রাস্তা দিকে গিয়ে যে সময় আপনার সমষ্টিতে উপস্থিত হন, ইন্ডিয়ার মধ্যেও কি পাকিস্তানের রাস্তা রয়েছে? বা ইন্ডিয়া গভর্নমেন্ট কি ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাকিস্তানের জাতীয় সড়ক করতে পেরেছে? আমি আজ শুনে অবাক হলাম। আপনি একজন নির্বাচিত বিজেপির বিধায়ক হয়েও এরকম মন্তব্য করা, আপনাকে আমি ধিক্কার জানাই। এরকম মন্তব্য করা সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আপনি দেখুন, বিগত কয়েকদিন আগে যে সময় রাম মন্দির বা বাবরি মসজিদের দরবার চলছিল, তখনও কিন্তু এই আমাদের দক্ষিণ করিমগঞ্জে এলাকাটা শান্তিপূর্ণভাবে বসবাস করছিল, বা হিন্দু মুসলিম সমন্বয়ে মিলে একসাথে নীলামবাজার মাঠে দেখেছি ফুটবল খেলা করেছিল। কিন্তু এই যে সাম্প্রদায়িকতা আপনি দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন, এটা কিন্তু খুবই নিন্দনীয়। একজন জনপ্রতিনিধি হয়ে, একজন বিধায়ক হয়ে আপনি এরকম কথা আপনার মুখে সাজায়নি। তাহলে একটা কথা বলতে গিয়ে আপনি আমাকে বাধ্য করছেন। এই যে দক্ষিণ করিমগঞ্জে নীলামবাজার, বৃহত্তর নীলামবাজারের মধ্যে দিয়ে যে সড়কটা গেছে, এই সড়কের মধ্যে দিয়ে আমি আমার জাতীয় ভাষায়, মানে কেন ভাষায় ছেড়ে আমি ভাষায় বলছি যে এই যে মধ্যে দিয়ে রাস্তা দিয়ে গিয়েছে, রাস্তাটার মধ্যে আপনি দেখিও মানে রাস্তা কম আর ফুসকুনি বেশি লাগে। কিছু কিছু বাইরের ট্রাক তো দূর থেকে আইয়া NH-40 হইয়া আবার পরে হেজিটেশনে ঘুরে যায়। সত্যি আমি NH-40 আইসি না ভুল করিয়া খাই ফুসকুনির সামনে দিয়ে আইগেছি। মানে এই খাসটা কিতা আপনি যে কইছেন যে আপনার এটার লগে কিতা চক্রান্ত আসেনি, যে মানে পাকিস্তান মানে দক্ষিণ করিমগঞ্জে পাকিস্তান আটকা দিছুন, খাসটাও করটা না কিতা, এই কারণে না কিতা। দেখুন 2.5 লাখ ভোটের মধ্যে 57,000 হিন্দু ভোট আছে, তারাও কি পাকিস্তান? আর ডিলিমিটেশন করিয়া এটারে 2.5 লাখ ভোটের লগে 57,000 যে হিন্দু ভোট ঢুকে যে আপনি এটারে পাকিস্তান আপনি বানাইছেন, আপনি কইতা আপনার মন্তব্য কইছেন কইয়া, আমি কইলাম না। এটারে কিতা কংগ্রেসে বানাইছে না বিজেপি বানাইছে? আর আপনারা একটা জিনিস
টোটালি বন্ধ করুন। দেখুন আপনারা ভারতীয় জনতা পার্টি রাজনীতি তিনটা জিনিস দিয়ে ক্লিয়ারলি করেন, হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান আর মন্দির আর মসজিদ, এই তিনটা নিয়ে আপনারা রাজনীতি বন্ধ করুন। আপনার কাছে অনুরোধ রইল আপনারা দক্ষিণ করিমগঞ্জ সে সামাজিকতা যেটা মানে বজায় আছে শান্তিপূর্ণভাবে থাকতে দিন, আর এরকম ব্যবহার আপনারা করিবেন না যাতে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। আর আপনি যে ঘটনা করছেন এই যে আপনার ইয়েটারে দক্ষিণ করিমগঞ্জের যে আপনি পাকিস্তানে আখ্যা দিছেন, আপনি ওপেনলি সবার সামনে আপনি মাফ চাওয়া লাগবো, নয়তো আমি আজকের দিন আপনারা সময় দিছি, কালকের দিনের ভিতরে আমি আইনের দ্বারস্থ হইমু। সেম জিনিস যদি এজ এ নন হিন্দু বা কংগ্রেস পার্টির কোন একটা নিন্দা মানে মানুষে করিয়া থাকতো, আজকে কিন্তু সে জেলের ভিতরে থাকলো না। কেন আপনি এরকম ব্যবহার করতা? এখানে কিন্তু সব পাকিস্তান, কেমনে হইব এই জিনিসটা মানিয়ে নেওয়া যায়নি। আপনার মতো একজন গণ্যমান্য ব্যক্তি, একজন বিধায়ক হইয়া আপনি সাউথ করিমগঞ্জটারে দক্ষিণ করিমগঞ্জটারে মানে ইয়ে দিলে আপনি দেশের সংবিধান আপনি বানাইছেন না কিতা? কয়েকদিন আপনি ডিলিমিটেশন করছেন, ডিলিমিটেশন করিয়া এই সাউথ করিমগঞ্জটা দক্ষিণ করিমগঞ্জটা আপনি বানাইছেন, আপনারা বিজেপির গভর্নমেন্টে বানাইছে, এটা কংগ্রেসে বানাইছেন। যদি কংগ্রেসে বানাই তো কই আপনি যে না ডিলিমিটেশন আমরা করছি না, কংগ্রেসে করছে, আমি মানিয়ে নিব। কিন্তু এইরকম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইবার আপনি চেষ্টা করবেন না, যদিও করিয়া তখন এটা কিন্তু ভবিষ্যতে খুব বড় হইয়া দাঁড়াইব। আমি কিন্তু সাম্প্রদায়িকতার মতো নেতাগিরি করি না, আমি ভারতীয় জাতীয় কংগ্রেসে যে কাজ করি ঠিক আছে, কোনো লবিবাজির মধ্যে কাজ করি না, আমি সাম্প্রদায়িকতার পক্ষে না। আপনি যেরকম ব্যবহার করটা এই ব্যবহারে কিন্তু মানিয়ে নেওয়া যায় না। আর আজকের ভিত্তিতে আপনি এটা যদি সলিউশন করেন না, আমি 100% হইয়া দিয়ার কালকে 10টার থেকে 11টার ভিতরে সাউথ করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জের সব জনগণকে লইয়া আমি বৃহত্তর আন্দোলনে নামু, আপনার নামে কেস করমু। দেখি ভারতীয় সংবিধানে বিজেপি আর কংগ্রেসের মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে এরকম মানে দেশদ্রোহী কাজ আপনার মতো কাজ যে দেশদ্রোহী কাজ করছে, এটারে প্রটেস্ট করার মধ্যে ক্যাপাসিটি আমরা আসেনি। আপনি এটা খেয়াল রাখিবেন। এই কথা হইয়া আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত প্রতিজ্ঞা শেষ করলাম। ধন্যবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।